নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই সুন্দরবন কিচেনের আরো একটা নতুন ভিডিওতে। তো সারা গরমকালের মধ্যে আজকে হচ্ছে শান্তির দিন লাগছে। আকাশে মেঘ করে এসছে আর হাওয়াটা না খুব সুন্দর ঠান্ডা। সকাল সকাল বাজার থেকে দু পদের মাছ এনেছে, সেই মাছ দিয়ে একদম গরমের স্পেশাল দুটো রেসিপি রান্না করব। তার জন্য আমার লাগবে কিছুটা থানকুনি পাতা, ওই জন্য এই পাশে বাগানে চলে এসেছি। ওই ড্রাগন ফল গাছের গোড়ায় অনেক থানকুনি পাতা হচ্ছে, একদম চটের মতো, ওইখান থেকে তুলে নেব। আর তার আগে সেই খেজুর গাছ দেখিয়েছিলাম আপনাদের, খেজুরগুলো পাকা ধরেছে। প্রতিদিন কটা কটা করে পাকে, আজকে দেখতে পাচ্ছি বেশ কটা পেকেছে। সকালে পাড়া হয়নি, অন্য দিন সকালবেলায় উঠেই গাছ থেকে খেজুর খুঁটে নিয়ে যাওয়া হয়। এখন পারবো এই খেজুরগুলো, ছোট তো হাতে পাওয়া যায়, আমরাও খাই, পাখিতেও খাই। এই যে হলুদ হয়ে গেছে, তো এইগুলো যদি পেরে নিয়ে জলের মধ্যে এক রাত ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু সব পেকে যায়। আমরা যখন ছোটো ছিলাম ওরকম গাছ থেকে একবারে পেরে নিয়ে সব বালতির মধ্যে, বাটির মধ্যে ভিজিয়ে রাখতাম। ওই দুটো পারবো কি করে আমি দেখতে পারবো? ওই জায়গায় এখানে দুটো রয়েছে। এই খেজুরগুলো তো গায়ে শ্বাস কম, আটিটা বড়, কিন্তু খেতে খুব মিষ্টি। ওরে বাবা রে, গেল হেভি মিষ্টি, হেভি। ওইদিকে দেওয়া আমার দুটো হেভি মিষ্টি করছো, নিজে খাচ্ছ। খেজুর পেরে খাওয়া শেষ হলো না, তার মধ্যে আবার রোদও বেরিয়ে গেল, কিন্তু হাওয়াটা ঠান্ডা আছে। গলা আটকে যায় একটু, বালি বালি মতো, বেলে বেলে টাইপের। এখন থানকুনি পাতাটা তুলে নিয়ে তারপরে রান্নার কাছে যাই। এখন মাছ কাটতে হবে, মাছ কাটা হয়নি, আগে পাতাগুলো তুলে নিয়ে যাই। বর্ষার অভাবে বাগানের অবস্থা খুব খারাপ। লেমন গ্রাস গাছ দেখুন, মনে হচ্ছে কত বছর হয়ে গেছে জল পায় না, চুয়ে গেছে। সকালবেলাটা পাতাগুলো একটু মেলানো থাকে, তারপরে একটু যখন বেলা হয় এরকম হয়ে যায়। আর এখানে থানকুনি পাতাগুলো আছে ভালো, কিন্তু সে ধুলো ধুলো হয়ে কেমন একটা হয়ে গেছে। তুলে নিয়ে জলে রাখলে সুন্দর হয়ে যাবে আবার। বর্ষা পড়লে তো একদম চকচক চকচক করবে। আর লাগবে না, এই যে হাতে অনেকটা তোলা হয়ে গেছে, রান্নাঘরে গিয়ে বেছে নিলেই হয়ে যাবে। এই যে হচ্ছে আজকের মাছ, পার্শে মাছ আছে। মাছ বেশি বড় না, ছোট ছোট পার্শে মাছ, কিন্তু এগুলো গোল পার্শে তো খেতে ভালো লাগে। চ্যাপ্টা পার্শেগুলো সেরকম একটা বেশি ভালো লাগে না খেতে। আর এখানে আছে যে খয়রা মাছ। খয়রা মাছগুলো যে একেবারে খুব ছোট তা না, মোটামুটি এরকম সাইজের খয়রা মাছই বেশি ভালো লাগে খেতে। খুব ছোট হলে কি হয়, বাঁচতে একটু অসুবিধা হয়। অনেক বড় বড় পার্শে মাছ সেগুলো না অন্য প্রজাতির। তা এই পার্শে মাছ আমরা খেয়ে অভ্যস্ত, এইগুলোই আমাদের এদিকে বেশি ওঠে, ভালোও লাগে, সুন্দর। তা আজকে এমন দুটো জিনিস রান্না হবে, দুটো মাছ দিয়ে দুই পদ রান্না করা যায়। ঝিঙে দিয়ে রান্না হবে পার্শে মাছ, আবার ঝিঙে দিয়ে খয়রা মাছ রান্না করা যায়। আর থানকুনি পাতা দিয়ে এইটা রান্না করবো, খয়রা মাছটা। আবার থানকুনি পাতা দিয়ে পার্শে মাছও রান্না করা যায়। আজকের মাছগুলো না একদম পুরো ফ্রেশ টাটকা মাছ। আজকে আউটের মাছ না তো, নদীর থেকে ধরে নিয়ে এসে বিক্রি করতে বসছিল সেই মাছ। আউটের মাছ হলে একটু অসুবিধা হয় মাঝে মাঝে। যদি দেখি এক সপ্তাহের মধ্যে আর বৃষ্টি আসছে না,
এই মাঠে এই জায়গাটা ঘাট বানাবো আমরা। যদি এটা আমাদের জমির পুকুর না, লোকের, এখানে জলটা পরিষ্কার আছে, পুকুরটা ভর্তি আছে। আমাদের বাড়ির পুকুরে এখন কাজ করার মতো জলও নেই। আর এইসব মাছ টাছ কেটে একটু ঝুড়িতে করে ডলা দিয়ে না ধুলে না ঠিক আঁশগুলো ছাড়ায় না। পুকুর থেকে তো ধুয়ে নিয়ে আসলাম, এর গায়ের আঁশটা বেশিরভাগটা ছাড়িয়ে গেছে। এবার কলের জল দিয়ে ধুতে হবে বেশ কয়েকবার, মাছ একদম পরিষ্কার ঝকঝকা হয়ে যাবে। এইসব মাছের গরম জল দিয়ে না ধুলেও চলে, এতে গন্ধও হয় না আর এর লালাও হয় না এইসব মাছের গায়ে। মাছ ধোয়া জল নাকি গাছের পক্ষে খুব ভালো বলে সবাই। খয়রা আর পাশে ওর আলাদা করে নেব, সবটা একসঙ্গে দলা মোচা করে ঘুটে ধুয়ে নিয়ে আছি, এবার আলাদা করার পালা। 2 পদের মাছ আলাদা করা হয়ে গেছে, এবার দুটোকে আবার আলাদা আলাদা করে ধুবো। প্রথম দুবার একসঙ্গে ধুয়েছি, এবার আলাদা আলাদা ধুবো। এই পাশে আর খরা এমন একটা মাছ তো, এই ধোয়ার পরে দেখুন এই জলের মধ্যে একটা কেমন একটা থাকে, এই যে কেমন একটা সোনালি সোনালি ভাব হয়ে যায়, সোনালি রূপালি কালার, রূপোর মতো, মানে কিছুর গুঁড়ো মিশিয়ে দিয়েছে ওর সঙ্গে। এই মাছগুলোর গা থেকে এরকম ওঠে। কিন্তু মাছ ধুয়ে বালতির জল অর্ধেক করে দিলে। মাছ ধোয়া হয়ে গেছে, লবণ হলুদ মাখিয়ে রেখে দিই। ছোট ছোট মাছ তো ভাজতে একটু সময় লাগবে, তা সবজি কাটবো, ভাজা বসিয়ে দিই। উনুনের ধারে না আসলে তখন মনে হচ্ছিল ঠান্ডা হাওয়া, উনুনের ধারে এসে মনে হচ্ছে সে কোথায় চলে গেছে সব। মানে রোদ উঠেছে, আবার সে ভাব কেটে গেছে। হ্যাঁ, হয়তো গরম অন্য কোনো দিকে বৃষ্টি বৃষ্টি হচ্ছিল, তার একটু ঠান্ডা আবহাওয়া এদিকে আসছিল। উনুনের মধ্যে আজকে অনেক কাঠ দেওয়া রয়েছে। কড়াইটা এত সুন্দর গরম হয়েছে আজকে, একটু লাগছে না, সুন্দর সব ছেড়ে গেছে। কাটার সময় তো বললাম যে খয়রা মাছ দিয়ে থানকুনি পাতা দিয়ে আলু দিয়ে ঝোল হবে, আর পাশে মাছ দিয়ে ঝিঙে রান্না করবে। তা এখন মাছগুলো ভাজা চলছে, কোন দিকে যে চোখ দেবো বুঝতে পারছি না। খাও, মাছগুলো খুব সুন্দর, একদম চকচক চকচক করছে। খুব সুন্দর মাছ, দারুণ টেস্ট। আমরা দেখে মাছটা খুব সুন্দর ভাবে উল্টানো হয়ে গেছে। নদীর টাটকা খরা মাছ, একদম মুড়ি দিয়ে খেতে সেই লাগে একদম। কাঁটা টাটা কিছু বাছার নেই, কিন্তু সেই নাম করা রেকর্ড হয়ে যাবে একদম। রান্নার জন্য মাছ মাংস এসব আনা হয়েছে, কষাতে কষাতে বা ভাজতে ভাজতে খাওয়া যাবে, রান্নার সময় যাই দেখার কিছু নেই রান্না করার জন্য। 2 বারে খয়রা মাছ ভাজা হয়ে গেল, এবার 500 কাটা ভাজা দিই। মাছ ভাজা হয়ে গেল, অনেক মাছ ভেবে আমি তাড়াতাড়ি বসালাম, এদিকে আমার সবজি কোটাই হয়নি। ঝিঙে তো মানে কচি, পুরো মোমের মতো কেটে ফেলছো। হ্যাঁ, ঝিঙে করছি একদম। আর কদিন বাদে বাড়িতে হবে, লাগানো হবে। কি বলবো বন্ধুরা, রান্না করতে করতে এবার খুব গরম লাগছে, সব হাওয়া টাওয়া সব বন্ধ হয়ে গেছে। আমার ফাঁকা জায়গায় এরকম হচ্ছে, ঘরের মধ্যে রান্না করলে তাহলে কি হচ্ছে। আচ্ছা, এই পাশটা হোক। পাশে মাছের তরকারিটা তো সব গোছানো আছে, তেল দিয়ে কড়াইতে আবার বসিয়ে দিই তরকারিটা। তেলের উপরে কটা জিরে দিয়ে দিচ্ছি।
এবার কেটে রাখা সবজি, লঙ্কা আর তেজপাতা একসঙ্গে দিয়ে দিলাম। লবণ দিচ্ছি বন্ধুরা এর মধ্যে, সামান্য আরেকটু তেল দেবো। সবকিছু ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দিই। জল দিয়ে ঢাকা দেওয়া থাক, ওইটা হতে থাকুক। আমি তখন থানকুনি পাতা বাছি। থানকুনি পাতাগুলো নিতেই গেছে, তুলে এনেছি, সেই অনেকক্ষণ হয়েছে। জলের মধ্যে ভিজে রাখলে আবার সব একটু তাজা হয়ে যাবে। পোকা টোকা আছে কিনা দেখে নি। পোকা বলতে এই পোকায় বাসা করে তো এইসব পাতার পেছনে। মাকড়সা ছোট ছোট। এবার কি পাশে খাচ্ছ? খাও খাও, মাছ ভাজা খাওয়া ভালো। পার্শে মাছও ভালো, কিন্তু না হুম, ঘরের মাছটা বেশি টেস্টি পার্শের থেকে। ঘরের মাছগুলো খুব ফ্রেশ টাটকা না, পার্শে আর মাছ তো একই পার্শে জালের মাছ। মাছও টাটকা, কিন্তু ওটা টেস্টি বেশি। এটা যে একেবারে খারাপ না। পার্শে মাছ কিন্তু সবসময় ঘেরের পাশে বেশি টেস্টি হয়। মিষ্টি জলের যেটা, মিষ্টি জলের মানে পুরোপুরি মিষ্টি বা জলের, হালকা মিষ্টি জল, দুধ নোনতা জল যেটা বলে না। কিরম নেতায় গেছে শাক এইটুকু সময়ের মধ্যে, মধ্যে দিলে হবে না। একদম তরকারি সেই সুন্দর কালার, সুন্দর গন্ধ সব এসে গেছে। ভেজে রাখা মাছগুলো দেবো এবার। চিংড়ির তরকারি কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগে, চিংড়িটা একটু মিষ্টি মিষ্টি তো, এই জন্য এই তরকারি কিন্তু ভালো লাগে মাছ দিয়ে খেতে। নুন একটু কম ছিল, একটু নুন দিয়ে নিলাম, আর একটু জিরের গুঁড়ো দিয়ে নিলেই রান্না হয়ে যাবে। এই গরমে ঝিঙে, লাউ, পেঁপে এইসবের তরকারি খাওয়া কিন্তু খুব ভালো, পেট ঠান্ডা থাকবে, একদম মশলাপাতি লাগে না এইসব তরকারির রান্নায়। দারুণ হচ্ছে কালার। আবারও তেল গরম হয়ে গেছে, অল্প দুটো জিরে দিচ্ছি। এবার কেটে রাখা আলুগুলো দেবো, লবণ আর হলুদ দিয়ে আলুটা ভাজা করে নেব। থানকুনি পাতা দেবো তো, তাই কিন্তু এই তরকারিতে কোনো লঙ্কা দেবো না, লঙ্কা ছাড়া হবে এই তরকারিটা। আলু ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। আলুগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিই। এই শুধু আলু দিয়ে জল দিয়ে নুন হলুদ দিয়ে ভেজে বসালে এরকম লাল হয়ে যায়। এরপর যখন অন্য অন্য জিনিস করবো তখন কিন্তু তরকারি কালার আবার ঠিক হয়ে যাবে। তা আলু তো সেদ্ধ হয়ে গেছে, এবার এই থানকুনি পাতাগুলোর মধ্যে দেবো। থানকুনি পাতা কিন্তু সবসময় ঝোলের উপর দিলেই ভালো হয়, তাহলে ওর কার্যক্ষমতা আরও বেশি ভালো থাকে। ভেজে রাখা খয়রা মাছ দেবো এবার। গরমের দিনে কিন্তু আমরা প্রায় সময় থানকুনি পাতা, তাতে ভালো কিছু শাক থাকবে, এরকম মাছের ঝোল খাই, ভালো লাগে খেতে। বৃষ্টি পড়লে পরে পোল্লার ডাটা বেরোবে, তেলাকচু শাক বেরোবে, কোনো আছে মানে পোলা ডাঁটাটা বাদ দিয়ে তেলাকচু আছে, কিন্তু সেই খুব কম, একটা দুটো হবে। শুকিয়ে পড়ে কেমন একটা হয়ে গেছে তাদের চেহারা। বৃষ্টি পড়লেই বেশি হবে। বৃষ্টি পড়লে ওইসব থেকে কচি কচি ডাগা ছাড়বে, আর এরকম জ্যান্ত মাছ দিয়ে খেতে তো দারুণ লাগে। এই দেখুন বন্ধুরা, থানকুনি পাতার তরকারি নিজের রঙে ফিরে এসেছে, কেমন লাল রং থেকে হলুদ রং হয়ে গেছে। এই রান্নাটাও হয়ে গেছে, ঝোল আর কমাবো না, একটু জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো। এই বাবা, আজকে তো কড়াই টানটি গরম আছে না, মা তো বড়ি করে প্রত্যেকদিন খালি হাতে নামায়। না সব দিন গরম থাকে না। আজকে দুটো তরকারি গরমের জন্য খুব ভালো তরকারি। কমপ্লিট। এক ঝলক ঠান্ডা হাওয়া দিয়ে সারাটা দিন গরম। কি বলছিলে? আজকের দিন নাকি সব থেকে ভালো দিন গরমের মধ্যে, সব বেকার। বাইরে একটু হাওয়াও নেই, যার জন্য আজকে ওই ঘরে খেতেও বসি, এক ফোঁটা হাওয়া নেই। গরম গরম ভাত আর এরকম তরকারি, একদম যেন অমৃত। দারুণ। অপূর্ব একটা তরকারি,
সবার জন্য ভালো, বাচ্চা থেকে বুড়ো। ব্যাস। একটু নিবি ঝোল? অনেকদিন বাদে দারুণ একটা তরকারি হয়েছে। আমরা যেহেতু মাছ খাই, তো মাছ ছাড়া এইসব তরকারি আমার ঠিক ভালো লাগে না। নিরামিষ একদম ভালো। নিরামিষ একদম ভালো লাগে না খেতে। দুটো চিংড়ি মাছ বা একটু কাঁকড়া হবে। এইটা এবার খেয়ে দেখতে হচ্ছে আমার ছিল। কিন্তু একবার খাইই বলেন যে ভালো হতো। দারুণ। আজকের মতো খাওয়া দাওয়া দিয়ে ভিডিও এখানেই শেষ। তো গরমে এরকম হালকা পাতলা খাওয়া দাওয়ার কিন্তু খুব ভালো, শরীরের পক্ষেও ভালো, খেতেও ভালো। দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। তাদের সময় জন্য সবাইকে টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটাকে একটু লাইক করে দেবেন।